তার প্রতিবাদে আজ আমরা আপনাদের মিডফোর্ড হত্যা ঘিরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার দলটির শীর্ষ নেতারা। সোমবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্যরা। হত্যাকাণ্ডকে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার পরিকল্পনা কিনা এমন সন্দেহ প্রকাশ করেন মির্জা ফখরুল। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। নৃশংস হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধানের জন্য আমরা উপযুক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি তদন্ত তথ্যানুসন্ধানী কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি। একনল সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। একটি রাজনৈতিক দলের মিছিলের আয়োজন এবং কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে আবারও ফ্যাসিবাদের যুগে ফিরিয়ে আনা হচ্ছে কিনা এমন প্রশ্নও বিএনপির। ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করতে কোনো দলের হীন স্বার্থে দেশ ব্যর্থ হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন বিএনপি মহাসচিব। পরিকল্পিতভাবে দেশের বৃহত্তম জনপ্রিয় দলের বিরুদ্ধে কুৎসা রটনা, কুরুচিপূর্ণ এমন বক্তব্য প্রদানের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ, নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রকারীদের মুখোশ আজ উন্মোচিত। গুটি কয়েক রাজনৈতিক ষড়যন্ত্রকারীর প্রচেষ্টায় বাংলাদেশ ব্যর্থ হতে পারে না। ফ্যাসিবাদের অনুপ্রবেশের যে কোনো ঘৃণ্য ষড়যন্ত্র আমরা এই বাংলাদেশে বাস্তবায়িত হতে দেব না। একই দিন প্রেস ক্লাবের সামনে চিকিৎসকদের সংগঠন ড্যাবের প্রতিবাদ সমাবেশে অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দলটির প্রতি জনগণের সমর্থন ক্ষুণ্ণ করতে আন্তর্জাতিক ষড়যন্ত্রে যুক্ত রয়েছে কয়েকটি ইসলামিক দল। দুই একটি ইসলামী দল আজকে এটাকে মার্কেটিং করার চেষ্টা করছে, কিন্তু তাদের বলি জিয়াউর রহমান না থাকলে তো আপনারা রাজনীতি করতে পারতেন না। টার্গেট জাতীয়তাবাদী শক্তি, টার্গেট তারেক রহমান। এই কারণে এত অপপ্রচার। একটি আন্তর্জাতিক চক্রান্ত তো রয়েছে, সেই পা দিয়েছেন দুই একটি ইসলামী দল। দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে পা না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।